জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে। রাষ্ট্রপক্ষ জানায়, সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও মামলার অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এরই মধ্যে মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আর পলাতক 2 আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীও উপস্থিত থাকবেন শুনানিতে। এর আগে হত্যা, ষড়যন্ত্র, উস্কানি সহ মানবতা বিরোধী 5টি অভিযোগে 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেয় রাষ্ট্রপক্ষ। প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি 14 পর্যন্ত সারা দেশে 1.5 সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়। শাহবাগ থানাধীন চানখারপুল নামক স্থান চানখারপুল সংলগ্ন বংশাল এবং চকবাজার থানার অংশবিশেষ। ঘটনার তারিখ 14 জুলাই থেকে 5 আগস্ট দুপুর 2:30 ঘটিকা পর্যন্ত। অপরাধের ধরন মার্ডার, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্রের মাধ্যমে দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 32A GH 414243 ধারার মানবতা বিরোধী অপরাধ সংগঠন, যা একই আইনের 20(2) এবং 20(a) ধারা অপরাধ। অভিযোগের আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন। অভিযোগের বিবরণ মানে এটাতে আমি প্রথমে কমন অংশটুকু বাদ দিয়ে 127-এ চলে যাচ্ছি। 127-এর লাস্ট প্যারাগ্রাফ থেকে। আন্দোলনের ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র ও জনতার আন্দোলন কেন্দ্রীয় কমিটির মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের জন্য 5ই আগস্ট